হাই বন্ধুরা, ওয়েলকাম এগেন টু বাংলায় শেয়ার বাজার। হ্যাঁ, সরকার ট্রেডার্সের একটা পার্ট। আমরা কিন্তু গতকাল পোস্ট করেছিলাম যে মার্কেট এইভাবে পড়ে যাচ্ছে এবং পড়ার পর একদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তো ইনভেস্টররা কিভাবে এখন তাদের নজরিয়া হওয়া উচিত এবং ইনভেস্টররা কী করবেন তার উপরে আমরা গতকাল ভিডিও বানিয়েছিলাম। আজকে আমি বলবো যে কিছু কিছু স্টক যেটা আমার টেকনিক্যালি একটা ঠিক জায়গায় মনে হচ্ছে সেটা আপনার সঙ্গে শেয়ার করব। চলুন, খুব বেশি লম্বা ভিডিও না বানাতে হয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলি যে কোন কোন স্টকগুলি। দেখুন, কালকে কিন্তু ডিসকাস করেছিলাম আলফা 50 স্টকের ব্যাপারে এবং আলফা 50 স্টকের মধ্যে কোন শেয়ারগুলো বেশি ভালো হবে সেটা হয়তো আজকে সন্ধ্যার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং বেল আইকন এবং প্রত্যেকটা ভিডিওকে ফুল দেখুন, তবেই কিন্তু আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে। ওকে, দেখুন আজকে আমি প্রথমে এনেছি HBL পাওয়ার। আচ্ছা, এই স্টকটা কেন এনেছি? আমি অনেক সময় বলি যে স্টককে খুব বেশি ভালোবেসে ফেলবেন না। হ্যাঁ, লাভ নিলেন, বেরিয়ে গেলেন, আবার টেকনিক্যালে আসতে দিন, কিন্তু এই স্টকটাকে কিছুটা ভালোবেসে ফেলেছি কারণ স্টকটা আমাকে 1000% রিটার্ন দিচ্ছে গত 2 বছরে। হ্যাঁ, গত 2 বছরে 1000% রিটার্ন দিচ্ছে। 70 টাকায় 70তে আমার কেনা আছে। যদি কেউ মনে করেন ফেক বলছি, কমেন্টস করতে পারেন, আমি নেক্সট ভিডিওয় আমার পোর্টফোলিওর মধ্যে গিয়ে দেখাবো। ওকে, চলুন নেক্সট। এটা কিন্তু কেন বলছি যে এটা কন্টিনিউ আপ মুভমেন্ট এবং কন্টিনিউ ভালো মোমেন্টাম দিয়ে যাচ্ছে। তো যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, আমার মনে হয় এটা টেকনিক্যালিও একটা ঠিক জায়গায় আছে। খুব তাড়াতাড়ি আপনার 700 টাকার কাছাকাছি রেঞ্জ আপনাকে দিয়ে দিতে পারে। ওকে, নেক্সট আস্টান স্টকটার মধ্যে বোঝেন এবং কিছুটা ইউজ করেন তাহলে কিন্তু আপনিও দেখতে পাবেন এখানে একটা স্ট্রং মুভি এভারেজ, টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে স্ট্রং মুভি এভারেজ, 200 ডেজ মুভি এভারেজ ঠিক যেখানে এসছে। এবং যদি প্যাটার্নের কথা বলি তাহলে আপনি প্যাটার্ন দেখতে পাবেন যে এই যে সিচুয়েশানটা তৈরি করেছে, এই একটা প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছিল, 200 ডেজ মুভি এভারেজের উপরে এসেছিল, আবার কিন্তু এর উপরে যাওয়ার চেষ্টা করছে। আই থিঙ্ক এর উপরে গেলে আপনি খুব তাড়াতাড়ি 10% 20% রিটার্ন তো ইজিলি পেতে পারেন। এবার খুব তাড়াতাড়ি মানে কি, একটা কোয়ার্টারলি মিনিমাম 3 মাস, 3 মাসে 20 থেকে 30% আমি মনে করি যথেষ্ট। হ্যাঁ না, একটা 400 টাকার স্টক, তো 10% মানে কত, 40 পয়েন্ট। তো আই থিঙ্ক এখানে যাওয়া মানে 10%-এর কাছাকাছি আপনি রিটার্ন পাবেন। তো একটু সাবধান থাকবেন যে 400 টাকা লেভেলের ওপরে একটু দাঁড়িয়ে গেলে তবেই এই স্টকটা কিন্তু আমার মনে হয় খুব ভালো হবে। ওকে, আশা করছি কিছুটা অ্যানালাইসিস আপনি বুঝতে পারছেন। যারা একদম অ্যানালাইসিস বুঝতে না পারেন আর স্টক মার্কেট থেকে মাসে 10% বা 20% রিটার্নের এক্সপেক্ট করছেন, তারা কিন্তু একটু টেকনিক্যাল অ্যানালিসিসটাকে বুঝে শিখে এখান থেকে হতে পারে। না হওয়ার কিছু নেই, এক এক মাসে স্টকে ইনভেস্ট করে 20% আর্নিং করা যায়। অপশানে তো দিনে 20, 30, 40, 50 হতেই থাকে। চলুন, পেটিএম। দেখুন, পেটিএম আমরা সবাই ইউজ করি, কন্টিনিউ এটা খুব একটা বড় প্রফিট বুকিং এসেছিল, মাঝে এটা একটা ভালো রেঞ্জের ওপরে যাচ্ছিল, বাট সেখান থেকে আরেক ঝটকা এর ওপরে ফেলে দিল, যার জন্য এটা পড়ে গেল। এবার যে টেকনিক্যালি এটা সিচুয়েশান, প্রাইজ অ্যাকশন সিচুয়েশান পাস করলো, তারপরে এখন যে সিচুয়েশান 200 ডেজ মুভি এভারেজের ওপরে স্টেবল করছে। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনি এটা 10% 20% রিটার্ন, এমনকি 700 টাকার টার্গেট মিনিমাম এবং 750 টাকার টার্গেট সেকেন্ড, 800 টাকা, এই রেঞ্জ আপনি দেখতে পেয়ে যেতে পারেন। হ্যাঁ, সময় লাগতে পারে, 1 মাস 2 মাস 3 মাস। ক্লিয়ারলি আপনারা যদি শর্ট টার্ম স্টপ লস রাখতে চান তো আপনি স্টপ লস দিয়ে চলবেন। ওকে, শর্ট টার্ম স্টপ লস 500 টাকার নিচে আপনি স্টপ লস দিয়ে 560 টাকা চলছে, আপনি এরকম জায়গায় এন্ট্রি করতে পারেন। তো দুটো তিনটে স্টকের নাম বললাম। আচ্ছা, এভারেস্ট ইন্ডিয়া, এখানেও কিন্তু খুব সুন্দর একটা টেকনিক্যাল। দেখুন, প্রত্যেকটা শেয়ারের মধ্যে কিন্তু আমি আলাদা আলাদা টেকনিক্যালের কথা বলেছি। এখানে কি আছে দেখুন, বটম, দিস ইজ স্টক মার্কেট বটম পয়েন্ট, ডবল বটম, ট্রিপল বটম, 1050 টাকা এভারেস্ট ইন্ডিয়া, সবাই জানেন নাম। আমি বিজনেস দেখছিলাম, এর ফান্ডামেন্টালটা দেখছিলাম, তো ফান্ডামেন্টালে খুব বেশি একটা খারাপ কিছু নেই, আরও সিইটা একটু কম আছে আরও ইর থেকে। বাকি ব্যালেন্স শিটের মধ্যে কিন্তু যদি নেট প্রফিট দেখি তাহলে ধীরে ধীরে এ প্রফিটেবল আসতে চলেছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে খুব একটা খারাপ আমার মনে হলো না। তো আপনি এভারেস্ট ইন্ডিয়ার মধ্যে যে কন্টিনিউ একটা আপ ট্রেন্ড গ্রোথেবল স্টক হয়েছে, দেখুন কেমন এর গ্রোথটা রয়েছে, কন্টিনিউ একটা গ্রোথেবল স্টক রয়েছে এবং এখানে এসে একটা সিচুয়েশানে তৈরি করছে যেখানে বারবার এ লো বানাচ্ছে। তো জাস্ট এই কারণের জন্য একটা ভালো বটম পেলাম, যার জন্য বটমের স্টকটিকেও আপনার সঙ্গে শেয়ার করলাম। এবং টেকনিক্যালটা যদি বুঝি তাহলে এখানে দেখুন
এই একটা রেঞ্জ তৈরি করেছে, এই রেঞ্জটাকে উপরে দাঁড়াবে, মানে কি 1075 থেকে 80-র উপরে একটা দিন ক্লোজিং দেবে, তারপরে আপনি এখানে এন্ট্রি করবেন। অনেক ব্যাপার থাকে, আপনি বলবেন আরে ভাই এখন তো 1060 টাকা চলছে, এখনই কিনে নিই না, না, কিছুটা ব্যাপার থাকে যেটাকে ব্রেক করার পর তবে কিন্তু সেটায় মোমেন্টাম আসবে। দেখুন একটা খারাপ গাড়ি সেলফ স্টার্ট হয় না, কিক স্টার্ট হয় না, তো ধাক্কা মারতে হয়, কি হয় অনেক সময় ধাক্কা মেরে 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 আলা হয়ে যাচ্ছে, স্টার্ট হচ্ছে না। কিন্তু একবার যখন ধাক্কা মেরে স্টার্ট হয়ে যায়, পিক আপ বাড়ান, হু হু করে ছুটবে। তো স্টকের ক্ষেত্রেও কিন্তু এরকমটাই ব্যাপারটা হয়, সেগুলোকে বুঝতে হবে। আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের, এবং ইনভেস্ট করার মন এবং ইনভেস্টার হওয়ার মন আপনার মধ্যে তৈরি হচ্ছে, বা আপনি অলরেডি আগে থেকে ইনভেস্টার। তো তাদের জন্যে কেমন লাগছে ভিডিওগুলো বলবেন এবং শেয়ার করে জানাবেন যে হ্যাঁ, আরও এই ধরনের ভিডিও বানানো আমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।